মাত্র পাতিরি দিও তো করে না এরা মজে সে প্রেমেতে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল কান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না ঠিক আছে স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল কান্না আমি গেলাম সেলফ হেল্প গ্রুপের টাকা দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো না থাকি আমি ভুকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে খারাপ লাগলো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم والبعوث بي اللهم صل على محمد وعلى বলে পাগল পাগল ওই যে কেউ বা বলে জাদুঘর কেউ বা বলে পাগল পাগল কেউ বা বলে জাদুঘর আমার আল্লাহ বলে পাগল নয় রে সে তো মোদের দুজাহান আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد محترم হাজির যাই হোক আজকে এই জালিসুর রহমানের সুনাম ধন্য অতি আদরের মাননীয় সভাপতি সাহেব উপস্থিত
উলামায়ে হযরত, প্যান্ডেলে বসে থাকা আমার মুরব্বিয়ান ইসলাম, পর্দানিশীন পর্দা আলে থাকা মা ও ভগ্নীগণ, আমি সুদূর ক্ষুদ্র মানুষ, তাই সভাপতির আদেশে দুই চারটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। বলার মাধ্যমে যদি কোনো প্রকারের ভুল হয়ে যায়, নিজের ছেলে এবং নিজের ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। করবেন নাকি নাই? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইজান, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে নিয়ে একদিন মাশরায় বসে গেলেন। বন্ধুরা, সাহাবাদেরকে নিয়ে যখন মাশরা করা শুরু করে দিলেন, ও বন্ধু আমার, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর ইবনে উহাবকে বললেন, ওরে উহাব, তোমার বাড়িতে যে তোমার মেয়েটা আছে, তোমার কন্যাটা আছে, তোমার কন্যাটাকে তুমি বিবাহ দিবা কিনা? ওমর ইবনে উহাব বলে, বিশ্বনবী বলতেছে, যদি অবশ্যই ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার বেটিকে আমি শাদী দিয়ে দিব। আমার ভাইজান ও বন্ধুগণ, ওমর ইবনে ওয়াহাব মনে মনে আনন্দিত হয়ে যায়। আমার বন্ধু ওমর ইবনে ওয়াহাব বলতেছে, বলো হয় বিশ্বনবী আমার মেয়েকে বিবাহ করব, আমি কিয়ামতের ময়দানে সিনা চওড়া করে বলতে পারবো আমি নবীজির শ্বশুর, আর ওই নবীজির আমি শ্বশুর, নবীজির উসিলা করে আমি জান্নাতে প্রবেশ করব। এটা ওমর ইবনে ওয়াহাবের মানে মনে জাগছে, সাথ জাগছে, খুশিতে বাগবার উনি রাজি হয়ে গেছে। বিশ্বনবী আমার বললেন, ওমর ইবনে ওয়াহাব, না না না, আমি নবী আপনার বেটিকে আমি শাদী করতেছি না। ওমর ইবনে ওয়াহাব, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীটা খুব গরিব সাহাবী। ওই সাহাবীটা আমি এবং আমার আল্লাহ উনিও ভালোবাসে। ওই সাহাবীটা আল্লাহর কাছে প্রিয়, আমি নবীর কাছে প্রিয়। ওই সাহাবীর সঙ্গে তোমার আর বেটির বিবাহ হয়ে যাবে। এবার ওমর ইবনে ওয়াহাব মনে মনে চিন্তাই করে স্বীকার করে ফেলে দিলেন। ওমর ইবনে ওয়াহাব চলে গেলেন। হঠাৎ করে যে সাহাবীদের বিয়ের কথা বলা হয়েছিল, আমার বন্ধু ওই সাহাবীটার নাম হলো সাদ ইবনে আসওয়াদ। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আসওয়াদ, সাদ ইবনে আসওয়াদ কে বলতেন, আমার নবীজি, ও সাদ ইবনে আসওয়াদ, তুমি কি বিবাহ করবে না? সাদ ইবনে আসওয়াদ বলে, নবী গো, আমার বিবাহের জন্য আমি চতুর্দেশে ভ্রমণ করলাম, মদিনায় চলে গেলাম, মক্কায় চলে গেলাম, কোথায় যাই, যেখানে যাই সেইখানে আমি বিবাহ পয়গাম দিয়ে আসি গো নবী। মসজিদে নববীর সম্মুখে যাই, নামাজ পড়ে যখন বাইর হয়ে আসি, ওই সময়কে আমার বিবাহের কথা বলি গো নবী। কেউ আমি গরিব দেখে, আমি কালো কুসুত দেখে আমার সঙ্গে কেউ বেটি বিবাহ দিতে রাজি হয় না। নবীজি বললেন, সাদ ইবনে আসওয়াদ, তুমি চলে যাও মদিনার ওই রাস্তার দিকে, ওইখানে ওমর ইবনে ওয়াহাবের একটি কন্যা আছে, যার নাম হলো হুরে মদিনা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যার নাম নাকি হলো হুরে মদিনা। এত সুন্দর হুর, এত সুন্দর হুর দিয়ে তাকে বানানো হয়েছে, হুরে মদিনা বলা হয়। আমার ভাইজান, এবার সাদ ইবনে আসওয়াদ বিশ্বনবীর কথা শুনিয়া এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এমন করা যখন শুরু করে দিলেন, বিশ্বনবী আমার বললেন, ও সাদ ইবনে আসওয়াদ, তুমি জলদি করে যাও ওই মদিনার কর্নারের দিকে যে ওমর ইবনে
বেটির সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে। তুমি নিজেই ওইখানে চলে যাও, ওইখানে যাইয়া তুমি বলে আসো। এবার সাদ ইবনে আসওয়াদ কি করলেন, ওই ওমর ইবনে হাফের বাড়ির দিকে চলে গেলেন, যে দরজার মধ্যে ঠক ঠক করে দিলেন। এবার দরজা খুলে দিল, সালাম হয়ে গেল। এবার ওমর ইবনে হাফকে বলতেছেন, সাদ বলতেছেন, আমি আসি নাই তবে এসেছি। কি বলতেছে? আমি আসি নাই তবে এসেছি। এবার ওমর ইবনে হাফ বলতেছে, তুমি আসো নাই, তুমি আসো না, তুমি যাও। নাকি তুমি যদি আসো না তুমি যাও, তুমি যদি আসো নাই তাহলে যাও। সাদ ইবনে আসওয়াদ বলতেছে, আমি আসি নাই তবে এসেছি। এবার আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুগণ, এবার সাদ ইবনে আসওয়াদ যখন বিবাহের কথা ওমর ইবনে হাফকে বলা হলো, ওমর ইবনে হাফ বলতেছে, না না না, তুমি দেখতে কালো কুসুরি, তোমাকে তো দেখা যায় না, এত কালো, এত কালো, সীমা ছাড়া কালো, এত কালো কুসুরিদের সঙ্গে আমার বেটির বিবাহ আমি দিতে পারবো না। আমার ভাইজান বন্ধুরা, ওমর ইবনে ওয়াহাব যখন এই কথা বলে ফেলেছিলেন, সাদ ইবনে আসওয়াদ মাথাটা হেট করে দিলেন। এবার সাদ ইবনে আসওয়াদ পুনরায় বিশ্বনবীর দরবারে আসার জন্য উদ্ধার হয়ে গেলেন। এমন সময় ওমর ইবনে ওয়াহাবের বেটি দরজার পিছন দিকে সব শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান বন্ধুরা, ওয়াহাবের বেটি বলতেছেন, আব্বা জান, কে যেন আসিছিল, কি যেন বললো, সত্য করে বলুন তো আব্বা। আব্বা জান বলতেছে, আমার প্রাণের বেটি রে, বিশ্বনবী পাঠিয়ে দিয়েছেন সাদ ইবনে আসওয়াদের সঙ্গে তোমার বিবাহের জন্য পাঠিয়ে দিয়েছেন। এত কালো কুসুরি দেখে আমি তাকে বাধা করে দিয়ে দিলাম। এবার ওই ওহাবের বেটি বলেছেন, বাজার আপনি ভুল করেছেন, আপনি যদি ভুল করে থাকেন, ওই বিবাহের জন্য আমি উড়ে মদিনার রাজি হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ ওই বিবাহের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, কাজী আলী হায়দার থাকবেন, নিকটে সাক্ষী ওমর ফারুক থাকবেন, নিকটে সাক্ষী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় সাক্ষী হয়ে যাবে। আর আমি যদি ওই সাদ ইবনে আসওয়াদের বিবাহের স্ত্রী হয়ে যাই, বিশ্বনবীর ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাব। আর বিশ্বনবীর ওয়াদাকে আমি যদি পালন করতে পারি, আমাদের ময়দানে আমার বিয়ে হিসাবে জান্নাত হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? আমাকে বক্তব্য দিবার বাধা করছে, আমাকে খালি করছে আপনি জিকির দিবেন। আমাদের এই জায়গার মানুষ আমাকে বলছে আপনি জিকির দিবেন, আপনি লস করবেন না, বুঝছেন? বক্তব্য কিন্তু মেলা, বক্তব্য মেলা ঠিক করে সময়ের শেষ। মানে যেগুলাই মানুষ হয়তো বানায় আসবে বা যেগুলা বলবো সময় নাই, মানে দাবড়া দাবড়া করে বলেছি, অল্প সময় পারাবারি করে বলেছি। পারাবারি করলে মজা লাগে না, লাগে কি? তো ইনশাআল্লাহ বক্তা মেলাটি সারাংশ যেগুলা বক্তা আছে তাদের ওয়াজ শোনা আমাদের দরকার। আমরা তো আপনাদের জায়গার মানুষ। তো ইনশাআল্লাহ যারা প্যান্ডেলা বাইরে আছেন, ইনশাআল্লাহ প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমি একটা জিকির করবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা রাসূল লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। গুনাহগারের বন্ধু তুমি, হাদিসে প্রমাণ তোমার উপর নাযিল হলো পবিত্র কুরআন বিধি। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ও
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও ধন ভান্ডারের মালিক তুমি সখিয়ে কাউসার বিপদ কালে পার করিও উম্মত গুনাহগার নবী আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা বলা লাগতেছে না গো তাহলে বলেন না কেন হ্যাঁ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ 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 এদিকে আওয়াজ নেই আরে বক্তা আস্তে আস্তে জিগিতে দেই বক্তা আসো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ আল্লাহ কেউ বা তাকে গাছ তলাতে কেউ বা তাকে বাগানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ আল্লাহ Allah, Allah, Allah. Yunus Nabi Masr পেটে ছিলেন যখন দরিয়াতে ইউনুস নবী মাসর পেটে ছিলেন যখন দরিয়াতে মাসর পেটে ছিলেন ইউনুস মাসর পেটে ছিলেন ইউনুস হাসাম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম আযীম আমাদের এই এলাকার মধ্যে কি এতটুকু মুরব্বী আছে খালি দেখি বাচ্চা বাচ্চা বলান মুরব্বী নাই আরে এটা হলো জান্নাতের বাগান যেটা আমরা বাইরে ঘোরাফেরা করতেছি ওখানে একটা সব মিলবো সবাই নিয়ে যায় সেদিকে বাইরে ঘোরাফেরা করি বা আড্ডা সুড্ডা মারি আমার লাভ নাই কোনো লাভই নাই আর এইখানে যে এসে বসি বসার সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা ও কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ যাই হোক যতটুকু বললাম বলার মধ্যে যদি ভুল হয়ে যায় আমাকে আল্লাহ তরফ থেকে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন এতটুকু